আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই হামিদা রহমান ব্লগস। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আর আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করবেন এই ভিডিওটি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন শর্মার রেসিপি। আজকের রাতে ডিনারে শুধু শর্মাই খাবো, সেই জন্য অনেকগুলো একসাথে তৈরি করে নেব। আর আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি 19টা শর্মা তৈরি করব, আর তার জন্য যা যা লাগবে আমি রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। প্রথমে এক কেজি ময়দার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আর পানির সাথে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 5 টেবিল চামচ চিনি দেব, আর 3 টেবিল চামচ ইস্ট দেব। ইস্টটা দিচ্ছি কারণ হচ্ছে আমার তো নান রুটি তৈরি করতে হবে, আর নান রুটি তৈরি করতে গেলে ইস্ট লাগে, ভালোভাবে ডোটা ফুলে ওঠে এবং সুন্দর একটা রুটি তৈরি হয়। তো আমার 1 কেজি ময়দার জন্য আমার যে মিশ্রণটা দরকার তার জন্য আমি আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর আমি এইগুলো ভালোভাবে মিক্স করে এটা ডেকে রেখে দেব। সেম পরিমাণের উপাদান দিয়ে আমি 1.5 কেজি ময়দার জন্য সেম মিশ্রণ তৈরি করে নিয়েছি এবং 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। ততক্ষণে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং চিনিটাও ভালোভাবে গলে মিশ্রণের সাথে মিশে যাবে, কারণ চিনি তো পরবর্তীতে যদি ময়দায় দেওয়া হয় তাহলে সেটা ভালোভাবে মিশে না। সুন্দর মতো ডো তৈরি করার জন্য আমি পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করে নেব সাথে। এখানে যতটুকু পানির মিশ্রণ তৈরি করে নিয়েছি সবগুলো দিয়ে ময়দার যে আমার 2 কেজি ময়দার ডোটা তৈরি হবে না। আমি শুধু এই উপাদানগুলোর মিশ্রণটা ভালোভাবে যাতে মেশে এবং ইস্টটা অ্যাক্টিভ হয় সেই জন্যই আমি এখানে আগে মিশ্রণটা তৈরি করে নিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর পরবর্তীতে যখন আমি ময়দার ডোটা তৈরি করব তখন সেখানে কুসুম গরম পানি মিশিয়ে যতটুকু দরকার আমি ততটুকু মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর তাতে আমাকে তেলও মিশ্রণ করে নিতে হবে। তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেখতে পাচ্ছেন একটি বোলের মধ্যে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, আর আরেকটি বোলের মধ্যে আমি 1.5 কেজি ময়দা নেব। দুইটা আলাদাভাবে আমি তৈরি করব, কারণ 2 কেজি একসাথে তৈরি করা অনেক বেশি কষ্টকর। এখানে আমার বোনের মেয়েরা, আমার আম্মা সবাই হেল্প করছেন, আমি একা এতগুলো পারছি না আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেল মিশিয়ে নিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম 1 কেজি ময়দার জন্য। তারপর এখানে আমি যে ইস্টের মিশ্রণটা হয়েছিল সেটা দেখেন তো ফুলে উঠে গিয়েছে। তো ওইটা ভালোভাবে মিশিয়ে মিশ্রণটাকে আবার আমি এখানে ময়দার সাথে অ্যাড করে নিচ্ছি। যতটুকু দরকার 1 কেজির জন্য ততটুকু আমি এখানে দিয়েছি। তারপর এখানে 2টা ডিম দিয়ে দিলাম। আমি 2 কেজি ময়দার জন্য 4টা ডিম দেব, আর এখানে 2টা ডিম আমি দিয়ে দিয়েছি। তারপর আমার ডোটা তৈরি করার জন্য আমি রেডি। তো এখন আমি ভালোভাবে মথে নেব, ভালোভাবে মাখাতে হবে এবং মথে নিতে হবে। তারপর যখন তৈরি হয়ে যাবে তখন ডোয়ের উপরে আমি তেল দিয়ে নেব। তেল দিলে হবে কি, সেটা শুকিয়ে যাবে না। যেহেতু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তখন উপরের স্তরটা শুকিয়ে যেতে পারে, তাই জন্য তেল মেখে নিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা পর্যন্ত চাপা দিয়ে রেখে দিতে হবে। এখন আমি দেখতে পাচ্ছেন আমি চিকেনটা কেটে নিচ্ছি, আর চিকেনটা একটু লম্বাটে করে আমি কেটে নিচ্ছি, অনেক লম্বা করে কেটে নিচ্ছি স্লাইস করে, দেখতে পাচ্ছেন আপনারা। তো চিকেনটা এভাবে সুন্দর করে কেটে নিয়ে তারপর আমি ওইটাকে রান্না করব। আর রান্নার রেসিপিটা তো শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো আজকে। হয়তোবা আমার পারফেক্ট রেসিপি দেখানোটা আপনাদের সাথে হচ্ছে না, আমি জানি না কতটুকু সন্তুষ্ট হবেন আপনারা। যদি ভালো লাগে আমার কমেন্টে জানাবেন যে আপনার রেসিপিটা ভালো লেগেছে, তাইলে আমি আগামী থেকে আরও চেষ্টা করব মাঝে মধ্যে এই ধরনের সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এখানে আমি একটা ফ্রাই প্যান, এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আমার প্রায় 1.5 কেজির মতো মুরগির বুকের মাংস আছে এইখানে, আর লম্বাটে করে স্লাইস করে নিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপর আদা রসুন অ্যাড করব। আদা দেব 1.5 টেবিল চামচ, আর রসুন দেব 1.5 টেবিল চামচ। তারপরে গোলমরিচের গুঁড়া দেব, আপনাদেরকে আমি দেখিয়ে নেব। গোলমরিচের গুঁড়াটা তেমন আমার বাসায় ছিল না, একটু কম হয়েছে, তাই জন্য আমি সেটাতে চিলি ফ্লেক্সও অ্যাড করেছিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি মাংসের পানি বের হওয়া পর্যন্ত এভাবে নাড়ব। যখন মাংসের পানি বের হয়ে যাবে
তখন আরও কিছু উপাদান অ্যাড করে নেব, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই মাংসটা তৈরি করা শর্মার জন্য খুবই সহজ। আপনি চাইলে শুধু আদা রসুন লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সেটা তৈরি করে নিতে পারেন। এটাই খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এখন আমি এখানে আরও এক্সট্রা যেমন সয়া সস আমি অ্যাড করেছি, তারপরে আমি অরেগানো ফ্লেভারের জন্য অ্যাড করেছিলাম যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। ওইগুলো আসলে এডিশনাল, আপনি চাইলে ওইগুলো স্কিপ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন গোলমরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচটা একটু কম ছিল তাই এখানে চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সের কারণে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর আমার বাসায় সবাই ঝাল ঝাল কোনো কিছু খেতে খুবই পছন্দ করেন, তাই জন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি। এটা আপনি স্কিপ করতে পারেন, শর্মাতে আসলে ঝাল দেওয়া হয় না। তো আমার চিকেনের এটা পানি প্রায় শুকিয়ে যাচ্ছে, প্রায় রেডি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4-5 মিনিটের মতো। খুব অল্প আছে যাতে মাংসটা একটু সফট হয়ে আসে এবং জুসি মনে হয় খেতে। তো আমার মাংসটা তো রেডি। এখন আমি কিছু অরেগানো পাউডার অ্যাড করে দিচ্ছি। আমি আগেই বলেছি অরেগানো পাউডারটা জাস্ট স্মোকি ফ্লেভার আসার জন্য, এটা এডিশনাল, একদমই এডিশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর তারপরে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে কম আগুনে। আর আমি অন্য চুলাতে এটা ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আরেকটা ফ্রাই প্যান বসাবো, আর ওখানে আমি ওই যে নান রুটির জন্য ডোটা তৈরি করেছিলাম সেটা প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে। আর ওইদিকে আমার আম্মা নান রুটিগুলো তৈরি করে নিচ্ছেন। নান রুটিগুলো বেলা হয় প্রায় রুটির মতোই, বাট একটু পুরুত্ব থাকে, দুইটা রুটির সমান পুরুত্ব থাকে। এখানে আমি সালাডটা কেটে নিচ্ছি। আর শর্মার জন্য সালাদের শসা এবং গাজর দিলে ভালো হয়। আমার কাছে গাজর ছিল না, তাই আমি শুধু শসা অ্যাড করব। শসাটাকে ভালোভাবে পানি চিপে বের করে আমি রেখে দিয়েছিলাম ওইটা অ্যাড করার জন্য আমার শর্মাতে। তো এখানে আমি শসা কেটে নিচ্ছি। তারপর হচ্ছে আমার এই রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসালাম, আর সেখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি নর্মাল রুটির মতো উল্টে পাল্টে। তবে এটা একটু সময় নিয়ে তৈরি করতে হয়, একটু কম আছে তৈরি করলে নান রুটিগুলো খুবই সুন্দর হয়, সফটও হয়। আমার তো রুটিগুলো খুবই ভালো হয়েছিল, সবাই বলেছেন খুবই টেস্টি হয়। আর এখানে তো আমার মাংস রেডি দেখতে পাচ্ছেন। তো সবগুলো রুটি আমি একে একে তৈরি করে নিচ্ছি। আমার প্রায় 19টার মতো রুটি ছিল, যেহেতু আমি 19টা শর্মা তৈরি করব তাই আমি 19টা রুটি তৈরি করে নিয়েছিলাম। আমাদের বাসায় হচ্ছে 8 জন মানুষ, আমরা 8 জনের জন্য 16টা তৈরি করছি, আর আরও 3টা আমি আমার প্রতিবেশী আন্টিকে দেব। তো শর্মা তৈরি করার জন্য যে সসটা রেডি করতে হবে সেই সসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমার নান রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো সস আমি এখানে মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজটা আমার বাজার থেকে কেনা, আপনারা চাইলে বাসাতেও তৈরি করতে পারেন। আর আছে টমেটো সস, এটাও বাজার থেকে কিনে নেওয়া টমেটো সসটা, তো চাইলে আপনারা বাসাটা ইউজ করতে পারেন। আর আছে সাথে আমার কিছু লেবু স্লাইস করে কাটা, আমি লেবুর রস অ্যাড করব সেই জন্য। তারপর আরও কিছু চিনি আছে। তো সব কিছু আমার রেডি। এখন আমি মেয়োনিজ প্রায় 1.5 কাপের মতো নিব। তারপর সমপরিমাণে আমি টমেটো অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন আমি মেয়োনিজটা অ্যাড করছি, প্রায় 1.5 কাপের মতো হবে বা এর চেয়ে একটু বেশি হবে, যেহেতু আমার 2 কেজি ময়দা ছিল আর অনেকগুলো শর্মা তৈরি করব। আর এখানে সমপরিমাণে টমেটো সস অ্যাড করছি। টমেটো সসটা অ্যাড করার পর আমি লেবুর রস অ্যাড করব, চিনি অ্যাড করব। আপনারা চাইলে এই সসের মধ্যে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ যোগ করে দিতে পারেন, তাইলে এই সসে আরও বেশি টেস্ট আসবে। তো আমি শুধু টমেটো সস, মেয়োনিজ, চিনি এবং লেবুর রস দিয়ে এই সসটা তৈরি করেছিলাম। তো সসের জন্য সব উপাদানগুলো বাটিতে নেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে ওইগুলো মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি সস তৈরি হয়েছে। এখন রাত প্রায় 10টা এবং ডিনারের সময় হয়ে গিয়েছে। সবাই প্রায় অপেক্ষা করছে খাওয়ার জন্য। আমার বোনের 2টা মেয়ে তো আমার সাথেই কাজ করছে, সব কিছু তারা করছে, আমাকে এটা সেটা এনে এগিয়ে দিচ্ছে। আর আমার আম্মাও হেল্প করছেন। ওইদিকে নান রুটিগুলো রেডি হচ্ছে। রেডি হতে অনেক সময় লাগে, যেহেতু একটু মিডিয়াম আঁচে তৈরি করতে হয় তাই অনেক সময় লাগে। তো আমার প্রায় অর্ধেকটার মতো 9টা-10টার মতো নান রুটি তৈরি হয়ে গিয়েছে, তাই আমি আস্তে আস্তে রেডি করা শুরু করে দিচ্ছি আমার শর্মাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি রুটি নিলাম, আর সেখানে আমি সসটা আমার পরিমাণ মতো আমি অ্যাড করে দিচ্ছি। আপনি আপনার স্বাদ মতো এখানে
সসটা অ্যাড করে নেবেন রুটির সাথে। এটা আপনার পছন্দ, আপনি কতটুকু নেবেন। তারপর আমি এখানে আস্তে আস্তে যে সালাডটা তৈরি করেছি, সালাড বলতে শুধু শসা আছে এখানে, শসাটা আমি দিয়ে দেব। আপনি তো চাইলে অনেক কিছু দিতে পারবেন আপনার পছন্দ মতো। চাইলে গাজর দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়, অনেক ভালো লাগে খেতে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেলেও ভালো লাগে, বাট সাধারণত শর্মা আসলে এতটুকু ঝাল বা পেঁয়াজ কাঁচামরিচে দেওয়া হয় না, শুধু সালাডটা অ্যাড করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভাজ করে নিয়ে নিলাম কত সুন্দরভাবে। তারপর একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি যাতে খুলে না যায়। টুথপিক আটকালে এইভাবে খুলে যায় না, আর না হলে দেখা যায় যে কিছু সময় পর খুলে যাচ্ছে। অথবা ফয়েল পেপার থাকলে আপনি ফয়েল পেপার দিয়েও এভাবে আটকে নিতে পারেন, অথবা কেক তৈরি করার জন্য যে পেপার পাওয়া যায় সেটা দিয়েও আপনি সুন্দরভাবে মুড়ে নিতে পারেন। প্রতিবেশী আন্টির জন্য একটা বক্সে শর্মা নিয়ে নিচ্ছি, আর শর্মার সাথে আরও কিছু বাসায় আম ছিল, আমও দিয়ে দেবো একসাথে। তো সুন্দর করে বক্সে ঢুকিয়ে আমি ওইগুলো আগে পাঠিয়ে দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে মোটামুটি, তাই আমি আমাদের খাওয়ার আগেই ওইগুলো পাঠিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি রেডি করে নিচ্ছি আমাদের খাবারগুলো। তো আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে। দেখতে পাচ্ছেন ওইখানে আসলে এখনও সবাই টেবিলে বসেন নাই, আমার বোনের ছেলে মেয়েরা বসেছে, তাদেরকে আগে ডেকে নিয়ে এসে বসালাম। তারা যখন খেয়ে প্রশংসা করে তখন সেটা কিন্তু অন্য ধরনের ফিলিংস, খুবই ভালো লাগে যখন তুমি কষ্ট করে কোনো কিছু তৈরি করলা আর সবাই খেয়ে খুবই প্রশংসা করে। আমার এই শর্মাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর আমার ওই প্রতিবেশী আন্টি খাওয়ার সাথে সাথেই আমাকে ফোন করে অনেক প্রশংসা করলেন। তো আমার আসলে খুবই ভালো লেগেছিল। এটাই আসলে আসল সন্তুষ্টি, কোনো কিছু যখন রান্না করবেন আর প্রশংসা পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। শেষ করার আগে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের তো আর সাবস্ক্রাইব করার দরকার নাই, শুধু কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, সাথেই থাকবেন আমার এবং আমাকে সমর্থন করে যাবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।